গুড মর্নিং। আজকে রবিবার 2রা অগস্ট। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। ঠিক লং ড্রাইভ বলবো না, একটা 40 কিলোমিটারের ড্রাইভে। আজকে আমরা চলেছি ব্যান্ডেল থেকে ভান্ডারহাটি। আমাদের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। মনোরম পরিবেশ, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। রাস্তাঘাট খুব পরিষ্কার হয়ে আছে। রাস্তাঘাট খুব পরিষ্কার। এবার সামনেটা একবার দেখুন, পুরো সবুজ ক্যানোপির মধ্যে দিয়ে যাচ্ছি। দুদিকে সবুজ আর সবুজ, পুরো গাছপালায় ভর্তি। আমাদের এই রুরাল বেঙ্গলের স্টেট হাইওয়েগুলো কিন্তু খুব সুন্দর। আমরা পৌঁছে গেলাম হারিট। হারিটের সাথে আমার একটা পুরনো যোগ আছে। আমার দাদা, মানে আমার কাজিন দাদা, স্কুলে পড়াতেন। উনি এখন রিটায়ার করেছেন। ওনার স্কুলটা হারিট হাই স্কুলের উনি শিক্ষক ছিলেন। বহু বছর উনি এখানে ছিলেন। তো আমার মনে আছে, আমি স্কুলে পড়তে, ইনফ্যাক্ট কলেজে পড়তেও বেশ কিছুবার আসতাম দাদার সাথে এখানে মোটর সাইকেলে করে। বেশ ভাল লাগতো। দুই ধারে প্রচুর ধান ক্ষেত। পুরো মনে হচ্ছে সবুজ গালিচা পাতা। আমরা পৌঁছে গেলাম কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়ের কাছে। বাঁ দিকে হচ্ছে ডানকুনি হয়ে কলকাতা, আর ডান দিকে আপনি দুর্গাপুর হয়ে দিল্লির দিকে বেরিয়ে যেতে পারবেন। আর আমরা এই ন্যাশনাল হাইওয়ের তলা দিয়ে সোজা ধনেখালির দিকে বেরিয়ে যাব। এখন ছোট ছোট গাড়ি হয়ে যাওয়ার জন্যে বাস সার্ভিস কিন্তু অনেক কমে গেছে। অনেক বাস রুট বন্ধও হয়ে গেছে, কিন্তু এই রুটে এখনও দুটো বাস কিন্তু খুব পপুলার। চুঁচুড়ো থেকে ধনেখালি হয়ে তারকেশ্বর 17 নম্বর, আর চুঁচুড়ো থেকে ফিডার রোড ভান্ডারহাটি হয়ে হরিপাল 18 নম্বর। এবার আমরা ক্রস করছি হাওড়া বর্ধমান কর্ড লাইন। এইখানে যে রেল স্টেশনটা, তার নাম হচ্ছে ধনেখালি হল্ট। আমরা আর খানিকটা গিয়ে ধনেখালি মদনমোহন তলা থেকে বাঁ দিকে ভান্ডারহাটির দিকে চলে যাব। এই আমরা ধনেখালি মদনমোহন তলা থেকে বাঁ দিকে টার্ন নিলাম। আর এইখানকার ড্রাইভারদের স্কিলস দেখুন, একদম পুরো ইঞ্চির মেজারমেন্টে একটা বাস আর একটা বাসকে ক্রস করছে। সামনে কেশবচন্দ্র মায়ের মন্দির। এখানে খুব ধুমধাম করে কালী পুজো হয়। দুর্গা পুজোর সময় থেকেই ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায়। আর আমরা এই পৌঁছে গেলাম ভান্ডারহাটি। এই দোকানের মিষ্টিটা কিন্তু আমাদের খুব সুস্বাদু লেগেছিল। ফেরার সময় হুগলির কানাগড়ের কাছে গাছ পড়ে আবার বেশ কিছুক্ষণ আটকেও গিয়েছিলাম।